আমরা যেখানে কাজ করতেছি এর মধ্যে কতগুলো ইঙ্গিত পেয়েছি, ইশারা পেয়েছি, যেখানে প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন বা আমাদের লাইভের সাথে যুক্ত হবেন, তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন থমথমে পরিবেশ, আর চারিপাশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তারপরেও কিন্তু আমরা চলে এসেছি একটি ভয়ঙ্কর, যেটা বলতে পারেন যে কালো জাদুর বাড়িতে, এবং অলরেডি কিন্তু আমরা অনেকটুকু পথ পেরিয়ে অলরেডি সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এবং এখানকার যে রহস্যময় যে ঘটনা বা এখানকার যে বলতে পারেন যে এই বাড়িঘর ছাড়া মানুষ কেন, বা এই বাড়ির যে পুরনো যে ইতিহাস, এগুলো মুকুল ভাইয়ের কাছ থেকে শুনবো। তো মুকুল ভাই, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভালোবাসার মানুষজন আমাদের এই লাইভটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কিন্তু আপনাদের কথা দিয়েছি যে আমরা নিয়মিত লাইভে আসব, যেসব কাজগুলো করতেছি সেগুলো আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো। আপনারা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হয়তো জানালা নেই, দরজা নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাড়িতে একসময় মানুষ থাকতো, এই বাড়িতে একটি পরিবার বাস করত। আমরা ইতিমধ্যে এর আগেও কিন্তু অনেক এরকম কালো জাদুর বাড়ি কাজ করেছি এবং কালো জাদুর হাত থেকে সেসব বাড়ি থেকে মুক্ত করেছি। কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। এই বাড়িটা গত 15 বছর ধরে এইভাবে পরিত্যক্ত পড়ে আছে। এবং আমি যদি আপনাদের বলি, এটা যে হিস্টোরি, একজন প্রবাসী ভাই, সে কিন্তু তার এই বাড়িটা তার স্ত্রী এবং সন্তানদের রেখে কিন্তু প্রবাসে যায়, যে দেশে যাক না কেন সেখানে যায়। এবং তিনি কিন্তু চেয়েছিলেন প্রবাসী গিয়ে পরবর্তীতে জমি জমা কিনে আরো ভালো বাড়ি করবেন। এটা কিন্তু এক রুমের একটা বাড়ি। এবং তিনি প্রবাসে যাওয়ার পর থেকে 3 মাস পর থেকে কিন্তু তার বাড়িতে যে স্ত্রী সন্তানরা ছিল, যমজ 2টি ছেলে ছিল এবং স্ত্রী ছিল, তাদের উপরে ব্যাপকভাবে কালো জাদুর আক্রমণ হয়। হয়তো পূর্ব কোনো পরিকল্পনা মাফিকই কিন্তু এই বাড়িতে কোনো কালো জাদু তান্ত্রিক বা কোনো কবিরাজ কোনো কালো জাদু করে কিন্তু তাদের এই বাড়ি থেকে সরানোর একটা পরিকল্পনা করে, এবং তারা কিন্তু সফল হয়। এই বাড়ি থেকে আপনারা অবস্থা থেকে বুঝতেছেন, এই বাড়ি থেকে তারা কিন্তু ভয়ে এখান থেকে চলে গেছে। এবং সেই যে প্রবাসী ভাই, সে এখনো পর্যন্ত 15 বছর ধরে প্রবাসে রয়েছে, তার কোনো আসার ঠাঁই নাই, সে কোথায় আসবে। এবারে মানুষজন, তিনি বাপের বাড়ি চলে গেছে, যিনি এখানে থাকতো তার ওয়াইফ তার বাপের বাড়ি চলে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা এখনো পর্যন্ত খালি পড়ে আছে। আমরা অনেক কয়দিন এটার কাহিনী শুনলাম, এলাকাবাসীর ভাষ্য শুনলাম, পরে আজকে বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হলাম, যেহেতু আমাদের কাজ করতে হবে। আমরা দেখি এখানে এমন কি আছে, কি এমন শক্তি আছে যেটার কারণে এই বাড়িটা গত 15 বছর ধরে ফাঁকা পড়ে আছে, কালো জাদুর জিনের আক্রমণে। আমরা সেই বাড়িতে ঢুকবো, আমরা ইনভেস্টিগেশন করব, আগে দেখবো। দর্শক, আপনারা জানেন আমরা কোনো কাজ না বুঝে আগাই না। আমরা চেষ্টা করব আজকে এটার কি অবস্থা, কি হচ্ছে এখানে, সেটা বুঝে পরবর্তীতে এবারে নিয়ে কাজ করব। তারা যেহেতু 15 বছর পরে আমাদের সাথে যোগাযোগ করেছে, অবশ্যই এখানে কিছু না কিছু ঘটে। এবং এলাকাবাসী বাড়িটা খালি পেয়ে চেষ্টা করেছে, এখানে খড়ি টড়ি হাবিজাবি রেখে দিচ্ছে যেন এটা খালি পড়ে না থাকে। কিন্তু এখানেও তারা তাদের খড়ি বা যেটাই রেখে দেয় এখানে, সেটা আনতে গিয়েও কিন্তু অনেক সময় অনেক রকমের অত্যাচারের শিকার হয় জিনের বা কালো জাদুর হাত থেকে। তাই আমরা চেষ্টা করব আজকে আমাদের লাইভের মাধ্যমে এগুলো সমাধান করতে। এবং দর্শক, আপনারা যারা মুকুল গোস্ট হান্টার চ্যানেলটি দেখছেন, এইখানে আমাদের নিয়মিত ভিডিও পেয়ে যাবেন, লাইভটা পেয়ে যাবেন। আমাদের যদি পরবর্তীতে কোনো চ্যানেল থাকে, সেটা আমরা আপনাদের অবশ্যই বলবো, তাহলে সেটারও চ্যানেলের পাশে থাকবেন। তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ করতেছি। যারা নতুন আমাদের এই লাইভটা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন কমেন্টের মাধ্যমে যে মুকুল ভাই, আমি আপনাদের পাশে আছি। আজকে একটা নতুন কাজে হাত দিচ্ছি, আপনাদের দোয়া ভালোবাসা আমাদের খুবই দরকার। আপনাদের প্রথম বাইরের অংশ দেখাই, টিনের চাল কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, এবং এখানে কোনো জ্বালানা নেই, কোনো দরজা নেই, একদম শুনশান একটা বাড়ি। গ্রামের ভিতরে এরকম বাড়ি থাকাটা বুঝতে হবে কোনো ইতিহাস বা কোনো গল্প বা কোনো রহস্য এটার মধ্যে কিন্তু আছে। এমনি এমনি কিন্তু এরকম একটা বাড়ি এইভাবে পড়ে থাকে না। আমরা এখন এই ঘরের ভিতর প্রবেশ করব এবং বোঝার চেষ্টা করব এই বাড়িতে কি আছে, কালো জাদুর কি এমন শক্তি আছে যেটা এলাকাবাসীকে ভয় দেখাচ্ছে, বাড়ি এলাকায় ভয় দেখাচ্ছে। এবং আমরা এখানে আসার আগেও অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমি চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আপনাদের যদি ক্লিয়ার করে দেখাই,
আমরা শুধু এই বাড়িটা ঢুকার চেষ্টা করছি, তাতে এটা কোত্থেকে আসছে আমার সঠিক জানা নেই। তবে ভিতরটা দেখালে আপনারা বুঝতে পারবেন। একটু ভিতরটা দেখাতে বলবো। আপনারা হয়তো মনে করবেন যে কেমন কি হইলো, আপনারা একটু ভিতরটা দেখেন। দেখছেন, আসলে এটা হচ্ছে অলৌকিক একটা ব্যাপার। আমি অনেক শুনেছি এখানে যে যে খড়িগুলো রাখা না, কি ব্যাপার, এখানে আসলে দর্শক কি হচ্ছে আমি বুঝতেছি না। এখান দিয়ে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে এখানে, কারণ আমরা ভিতর ঢোকার সাথে সাথে দেখছেন আমাদের কিন্তু একটা বাধা দিছে, এবং পরবর্তীতে যখন ভিতরে আসলাম, জানি না এটা কোথায় ছিল, কোথা থেকে কিভাবে পড়ছে আমি সঠিক বুঝতেছি না, অলৌকিক ভাবে কিভাবে পড়ছে, কিন্তু এটা কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু পড়ে গেছে। কিন্তু এটার যে রহস্য, এটার যে কাহিনী, সেটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে যে এখানে কি হচ্ছে। আমরা চেষ্টা করব যে কোনোভাবে এটা সমাধান করা যায় কিনা, আমরা চেষ্টা করব। দর্শক আপনারা সাথে থাকবেন এবং ভালোবাসার মানুষরা সাথে থাকবেন। এই চুলাটা এখানে ছিল না, এটা এখানে আসলো কিভাবে? দর্শক আপনাদের চোখের সামনে আমি একের পর এক আলামত দেখতে পাচ্ছি, এখানে কালো জাদুর, এবং এখানে যে কিছু আছে সেটার আলামত দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চোলাটা ছিল, এটা কিন্তু জানি না, আমি খেয়াল করিনি, এবং এর আগেও কিন্তু একটা বস্তা কিন্তু আমি লড়াচড়ার একটা প্রমাণ পেয়েছি। আসলে কি হয়েছে এখানে আমি বুঝতেছি না এখনো। আরো গভীরভাবে বুঝতে হলে আমার ঘর নিয়ে আসলেই একটা কাজ করতে হবে, এবং আমি চেষ্টা করতেছি। অবস্থা দেখেন, এখানে গ্রামের মানুষ বাড়িটা ফাঁকা পেয়ে তারা এখানে মাচা তৈরি করেছে, এবং বিভিন্ন ভাবে কিন্তু এখানে দেখেন খড়ি বা তাদের যে মানে জ্বালানির যে কাঠ লাগে সেগুলো কিন্তু রাখছে এখানে। এই যে সম্ভবত এটা ভুট্টার খড়ি, এই যে দেখুন এগুলো কিন্তু রাখছে এখানে, এবং এখানে আমি দেখতেছি উপরে কিছু পাটকাঠি আছে। এগুলো কিন্তু সুযোগ পেয়েছে তখনই যখন এই ঘরটা পরিত্যক্ত ঘোষণা হয়েছে, তখন আমরা এরকমই রহস্যময় জায়গা খুঁজি। আপনারা আল্লাহু আকবার, বাইরে কিছু নাকি বলেন তো, শব্দ হলো মনে হলো উপরে টিনের চালের উপর দিয়ে মনে হচ্ছে কেউ একটা হেঁটে গেল। সেটা তো দেখা যাবে, সেটা দেখা যাচ্ছে না কেন? ঘরে ঢোকার পর থেকে বিভিন্ন রকমের আচার আচরণ তো আমরা দেখতেছি। কারণ দর্শক আমরা এখানে আসা মানে তাদের ভিতরে ভয় ঢুকে যাওয়া, যে আমরা কিছু একটা করে ফেলবো তাদের, কিন্তু আমরা ভয় পাবো না এখানে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন লাইভের। আমরা চেষ্টা করব এই যে যে বাড়ি, অসহায় মানুষের বাড়ি, তারা লোন করে বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা নিয়ে কিন্তু ঋণ করে কিন্তু বিদেশে গেছে, কিন্তু তাদের সাথে এরকম আচরণ হচ্ছে। তারা বাড়িটা খুলে জানলা দরজা খুলে নিয়ে যাইতে বাধ্য হয়েছে। তাহলে বুঝেন কত বড় সমস্যা এখানে। ভাই এখান দিয়ে মনে হচ্ছে দরজা ছিল, এই যে এগুলো, এই যে যেখানে কাঠ আছে, যেখানে কাঠ আছে, তার মানে এখানে দরজা ছিল, এটা ভেঙে নিয়ে গেছে। আমাকে বললো এখানে কিছু রশি দেখতে পাচ্ছি, কিসের রশি আমি জানি না, টানা টুনা নাকি আবার কি ভেঙে পড়বে মাথার উপরে, সঠিক বলতে পারতেছি না। এই যে আপনারা দেখতেছেন, আসলে এই যে দেখেন, এই যে এটা সম্ভবত ঘরের সেই দরজা, এবং আমরা কিন্তু দর্শক আপনাদের চোখের সামনে কিন্তু যা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেখানে কাজ করতেছি এর মধ্যে কতগুলো ইঙ্গিত পেয়েছি, ইশারা পেয়েছি যে এখানে কোনো অদ্ভুত জিনিস আছে। তাহলে বুঝতে হবে আপনাদের যে আমরা যেখানে হাত দিচ্ছি, যেটা নিয়ে কাজ করতেছি, সেখানে কি কি হতে পারে। এটা হয়তো কোনোভাবে হয়তো এটা উপর থেকে পড়লো ভাই, কিন্তু এটা তো ঝুলেছিল, এটা ভাই এখন ফাদের মতো, ঠিক আছে। এটা কিন্তু দর্শক আমার গায়ের উপরেও পড়তে পারতো, যেভাবে পড়ছে আপনারা দেখছেন, সেটা কিন্তু আমার গায়ের উপরেও পড়তে পারতো। আমি কিন্তু কিছুই করিনি, কিন্তু একের পর এক এখানে আমরা সিনডপ পাচ্ছি, লক্ষণ পাচ্ছি যে এখানে কোনো খারাপ জিনের বসবাস, কালো জাদুর কোনো কিছু আছে এখানে। আমাকে ভয় দেখায় তো লাভ নাই। এটা কি আসলে
কি চকি বা অন্য কিছু নাকি এখানে মনে হয় থাকতো। ভাই সাবধানে, পোকামাকড় থাকতে পারে। পারলে আমার সাথে লাগুক, আমার সামনে সামনে আসো, এভাবে আমাকে ভয় দেখানোর তো কিছু নাই। আমি তো এগুলো ভয় পাই না, এগুলো তো অভ্যস্ত। দর্শক দেখেন আপনারা জিনের কত শক্তি থাকতে পারে, আপনারা একবার দেখেন কি করতেছে, আমি এখনো বুঝতেছি না। এই বাড়িতে কত শক্তিশালী জিন থাকতে পারে, কালো জাদুর শক্তি থাকতে পারে, একবার আপনারা বুঝেন যে আমাদের প্রতি একের পর এক আক্রমণ হচ্ছে। ভাই এইদিকে মনে হচ্ছে কিছু একটা বের হয়ে গেল। এখানে আবার চিন নাই, দেখেন। ভাই মনে হচ্ছে উপর থেকে কিছু একটা বের হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকুল ভাই ভাই সাবধানে। জানি না কেমন যেন একটা বাজে গন্ধর মতো একটা লাগতেছে। ভাই কিছু একটা আছে মনে হচ্ছে, গন্ধটা এদিক দিয়ে আসছে। দর্শক এই যে দেখছেন, পারলে আমাদের উপরে ভাঙিয়ে পড়ে, কি একটা অবস্থা। ভাই আমরা মনে হচ্ছে যে দর্শক এই বাড়ির যে মানে ভিতরে ঢুকতে মনে হচ্ছে যে টিনের চাল টাল অটোমেটিক্যালি মনে হচ্ছে যে নিচে ভেঙে পড়বে এরকম লাগতেছে। আর বাড়িটা তেমন মজবুত না ভাই, যে কোনো মুহূর্তে উপরে ভেঙে পড়তে পারে। এই যে সব জায়গাতে ভাঙা, দেখেন ওই যে ওখানে ওই যে একটা পার্টিশন দেখেন ভাঙা, শুধু মাথাটা আছে। ওই যে পাশে ইয়াগুলা ভাঙা, প্রাণে প্রায় এই যে এই টিনগুলা ভাঙা, মনে হচ্ছে যে কখন উড়ে এসে ধাপাত করে মানে মাথার উপর পড়বে। আর একটু পরে মনে হচ্ছে যে দেওয়ালটা লক্ষ্য করেন যে মনে হচ্ছে কাঁপতেছে। এই ঘরটাই রিক্সি ভাই, এই ঘরটাই রিক্সি। এখানে এমন একটা পজিশন যে এখানে কোনো আসনও বা কিছু করতে পারবো না, এবং প্রচুর পিঁপড়া। জানি না ভাই। দর্শক আমরা যেটুকু বুঝলাম, এই বাড়িতে আপনারা নিজ চোখে দেখছেন কালো জাদুর এরকম আলামত বা জিনের আলামত এর আগে কোনো জায়গায় এইভাবে দেখেছেন কিনা আমাদের জানা নাই। এই যে বাড়িটা 15 বছর ধরে পড়ে আছে, ভাঙচুর হয়ে গেছে, তারা এত দেরি করে আমাদের সাথে যোগাযোগ করছে। এখানে এসে যেটুকু আমরা তাদের লক্ষণ পেলাম, এখানে অবশ্যই শক্তিশালী কোনো জিন বসবাস করে এবং কালো জাদুর হয়তো কিছু চালান করা আছে। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার। এবং আমরা যেহেতু আজকে ইনভেস্টিগেশন করতে আসলাম, আগে আমরা তদন্ত না করে কোনো কাজে হাত দেই না, এটা আপনারা ভালো করে জানেন। আমরা আসলাম আজকে এখানে দেখতে, এবং এই যে পুরনো বাড়ি, ভাঙ্গাচুর একটা বাড়ি, এখানে আসার পর কিন্তু মোটামুটি আমরা একটা আভাস পেয়েছি এখানে শক্তিশালী কোনো খারাপ জিন আছে, বদ জিন আছে। আমরা তাহলে এখানে শুধু শুধু সময় নষ্ট করে আমাদের শারীরিক ভাবে ও নিজেদের অসুস্থ করব না, আমরা চেষ্টা করব এখানে যে জিন আছে সেটাকে শায়েস্তা করার। কিছু ডাকলো মনে হলো ভাই। হ্যাঁ ভাই, ওই যে দেখছি দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়াবি, দাঁড়া দাঁড়া দাঁড়া।
মুকুল ভাই সাবধানে। যেহেতু আমি নিজ চোখে দেখছি ভাই এখানে কিছু আছে, শক্তিশালী কিছু আছে। ওই দেখেন এখানে শুধু শুধু থেকে ভাই সময় নষ্ট করে লাভ নাই, এখানে আসলে আসন করতে হবে ভাই। ভাই চলেন আসন ছাড়া এখানে কিছু হবে না, কারণ এখানে যেটা আছে সেটা আমাদের বোঝাই দিচ্ছে যে ও কতদূর শক্তিশালী। এরকম ভাঙ্গা ঘরের উপরে কিভাবে আক্রমণ চলতেছে দেখছেন, তাহলে আমরা এখানে পাড়া দেওয়া মানে হচ্ছে ওরা বুঝতে পারতেছে যে কিছু একটা হচ্ছে এখানে। মনে হচ্ছে ভেঙে ঢোকা থেকে শুরু হয়েছে, ঢোকা থেকে ওই এটা ওটা ফেলে দিচ্ছে, আমাদের উপর আক্রমণ করতেছে। তাহলে বুঝতেছেন আপনি এখানে কি ভয়ঙ্কর জায়গা। দর্শক আমরা এখানে অবশ্যই আসন করব এবং অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের সামনে আছে। আমরা আস্তে আস্তে আগে ইনভেস্টিগেশন করব, এরপরে আমরা কাজে লাগবো। আপনারা দোয়া করবেন, যারা শেষ পর্যন্ত লাইভে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব এই বাড়ির যে সমস্যা সেটা সমাধান করার। ভাই এখানে বেশিক্ষণ দেরি করার দরকার নাই, চলেন আমরা অবশ্যই পরবর্তীতে এখানে ভাই যেটা করার আমরা সেটা করব। ঠিক আছে, চলেন।